ইতালির ভিসা রিজেক্ট হওয়ার কারণ কি আজকে জানাবো আপনাদের এই ভিডিওতে। যে কারণে মাসের পর মাস আপনার পাসপোর্টটি বিএফএস গ্লোবালে পড়ে আছে কিন্তু ভিসা দিচ্ছে না। বন্ধুরা, তা জানাবো আজকের এই ভিডিওতে। আপনি যখন ইতালি ফ্লুসির মাধ্যমে ভিসার জন্য আবেদন করেন, আপনার নুলস্তা বের হয়। সেই নুলস্তা আবার বাংলাদেশ বিএফএস গ্লোবালে জমা দেন। সেই নুলস্তা আবার বাংলাদেশ বিএফএস গ্লোবাল বাংলাদেশে থাকা ইতালিয়ান এম্বাসিতে পাঠায়। তারপর সেই নুলস্তাটি ইতালিয়ান এম্বাসি যাচাই বাছাই করে। তারা মূলত কোন জিনিসটি বেশি দেখে জানেন? তারা শুধু চেক করে আপনার মালিকের ইনকাম ট্যাক্স, এমনকি আপনার মালিকের বাৎসরিক আয় কত। মানে আপনার মালিকের বছরে কত টাকা আয় করে, মানে আপনার মালিক বছরে কত টাকা ইনকাম করে আর কত টাকা ট্যাক্স দেয়। কারণ ইতালিয়ান লেজে বা ইতালিয়ান আইন অনুযায়ী একটি ইতালিয়ান নাগরিক যদি বাৎসরিক 28,000 ইউরো ইনকাম করতে পারে, তাহলে সে একজন লোকের জন্য আবেদন করতে পারবে। কিন্তু সে 5 জন লোকের জন্য আবেদন করে। এখানেই মূলত প্রবলেমটি হয়। কারণ একজন লোক আবেদন করতে পারে, এখন সে যদি 5 জনের আবেদন করে তাহলে কিন্তু আর বাকি 4 জনের হবে না। আপনারা হয়তো দেখবেন যে না, আপনাদের বন্ধুর হয়ে গেছে বাট আপনাদের হয়নি, আপনারা একসাথে জমা দিয়েছেন। এটি মূলত মূল কারণ, এটি মূলত মূল গুমরটা থাকে। ধরেন ইতালিতে কিছু অসাধু উকিল রয়েছে, এমনকি কিছু অসাধু বাংলাদেশি ব্যবসায়ী রয়েছে যারা কিনা এই খেলাটা খেলে থাকে। খেলাটা কীরকম? ধরেন তার সাথে একটা উকিলের পরিচয়, এমনকি একটি ইতালিয়ানের পরিচয়। ধরেন একটা উকিলের মাধ্যমে মূলত এই প্রসেসিংগুলো করানো হয়। তো সেই বাংলাদেশি ভাই বা এজেন্ট সেই উকিলকে বলে যে আমি বাংলাদেশ থেকে কয়েকটা লোক আনবো, তোমার কি কোনো ইতালিয়ান বন্ধু আছে কিংবা পরিচিত লোক আছে যে তার নামে তুমি ভিসার জন্য আবেদন করতে পারো? ইতালিয়ান বলে হ্যাঁ ঠিক আছে, আমাকে এত হাজার ইউরো দিবে, আমি ব্যবস্থা করে দেব। তখন কি হয়, একটু মনোযোগ দিয়ে শুনেন। তখন সেই বাঙালি ইতালিয়ানকে রিকোয়েস্ট করে, ইতালিয়ান উকিল সেই আরেক ইতালিয়ানকে ধরে, যে মালিককে ধরে, যে আমার লুক আনার দরকার, এইভাবে একটা বাঙালি টাকা দিবে, তো তুমি যদি লুক এনে দাও তাহলে তোমাকে এত দিব, আমি এত নিব। এভাবে তারা কন্ট্যাক্ট করে। তো কন্ট্যাক্ট করার পরে ইতালিয়ান বলে ঠিক আছে, আমার বাৎসরিক ইনকাম অনুযায়ী আমি 2 জন লোক আনতে পারবো। তো ইতালিয়ান তো ভাবে তো 2 জন লোক আনবে, ঠিক আছে। তার স্পিড আইডি এমনকি তার ডকুমেন্ট সেই উকিলকে দেয়। উকিল আর বাংলাদেশি মিলে এখানে একটা টুইস্ট খেলে। টুইস্টই হলো, ওই ইতালিয়ানের নামে 10 জনের কাছ থেকে টাকা নেয়, এমনকি 10টা লোকের জন্য আবেদন করে, নুলস্তার আবেদন করে। অথচ কিন্তু ওই লোকের ক্যাপাবিলিটি আছে বাৎসরিক যদি একজন লোকের জন্য 28,000 ইনকাম লাগে, তাহলে 28,000-এর ডাবল সে ইনকাম করে সে 2 জন লোক আনতে পারবে। তো এখানে বাঙালি আর উকিল টুইস্ট করে 10 জনের জন্য আবেদন করে, 10 জনের কাছ থেকে টাকা নেয়। নেওয়ার পরে দেখা গেল 2 জন আইসা পড়ে, আর 8 জন বছরের পর মাসের পর মাস ওই বিএফএস গ্লোবালে তাদের পাসপোর্ট আটকা থাকে, তারপরে এটা রিজেক্ট হয়ে যায়। এই বলে কিন্তু তাদেরটা কিন্তু আপনার ফলস ছিল না। ওই যে বললাম যে তার ক্যাপাবিলিটি আছে 2 জনের, সে যদি 10 জনের জমা দিয়ে থাকে তাহলে 2 জন ঠিকই আসবে, মানে 8 জন ঠিকই আসবে না। ওই 2 জন আসবে, ওই 2 জন কিন্তু মালিকই। পরবর্তীতে বিএফএস গ্লোবাল ওই ইতালিয়ান মালিককে বলে যে তোর নামে তো এই কয়জন আবেদন করা হয়েছে, তুই কোন 2 জনকে নিবি? তখন যে বাংলাদেশি ভাই সে বেছে বেছে যে 2 জনের নাম বলে দিবে, ঠিক সেই 2 জনেই নামই আপনার ইতালিয়ান বলবে এম্বাসিতে, সেই 2 জনকে ভিসা দিয়ে দিবে আর বাকি জনকে ভিসা দিবে না। তারপরে তাদের পাসপোর্টটা রিজেক্ট হয়ে যাবে। মূলত এই টুইস্ট খেলা হয়, যার ফলে আপনারা সবাই আসতে পারেন না ইতালিয়ান এম্বাসি থেকে, আপনাদের ভিসা বাতিল হয়ে যায়, ভিসা দেয় না, পাসপোর্ট রিটার্ন করে দেয়। এখন আমি বলি এটার কারণটা কি হলো। এখানে অনেক সময় উকিলদের কাছে ইতালিয়ানদের ডকুমেন্ট থাকে, ইতালিয়ানরা জানেও না যে তার ডকুমেন্ট দিয়ে, সেই ইতালিয়ানে কিন্তু জানেও না যে তার নামে আপনার বিএফএস গ্লোবালে ফ্লুসির জন্য, সেই ইতালিয়ানে কিন্তু জানেও না যে তার নাম দিয়ে, তার ডকুমেন্ট দিয়ে ভিসার জন্য, নুলস্তার জন্য আবেদন করেছে। তখন একটা যে খেলাটা খেলে সেটা আপনাদেরকে বলি। আপনার নুলস্তা ওঠে ঠিকই, আপনার নুলস্তা বাংলাদেশে যায়, আপনি নুলস্তাটা বিএফএস গ্লোবালে জমাও দেন। যখন আপনার মালিক ভেরিফিকেশন হয়, এখন যে সিস্টেমটা বিএফএস গ্লোবালে,
তারা সরাসরি আপনার মালিককে ইমেল পাঠায় বা ফোন করে। যদি আপনার মালিক উত্তর দেয়, রেসপন্স করে, তাহলে তার সাথে আলোচনা করে যে দেখ তুই কি ফর এক্সাম্পল করিম রহিম নামের কোনো লোকের জন্য আবেদন করছস, সে যদি বলে হ্যাঁ, তাহলে আপনার ফাইনাল আপনার ভিসা হয়ে যাবে, ভিসা দিয়ে দিবে। আর যদি বলে না আমি তো কোনো ভিসার জন্য আবেদন করিনি, কোনো লোকের জন্য আবেদন করিনি, বলতেছে যে দেখ তোর আইডি দিয়ে তো আবেদন করা হয়েছে, তখন সে বলে আমি জানি না, তুই ক্যান্সেল করে দে, তখন সেটা ব্লক করে দেয়, ক্যান্সেল করে দেয়। তারপরে আপনার ভিসাটা পাসপোর্টটা রিজেক্ট করে দেয়, আপনার এমনকি পাসপোর্টটা ফিরিয়ে দেয় এম্বাসির থেকে। এরকম মূলত হয়। বাট এইখানে কিন্তু ইতালিয়ানের দোষ না, এখানে দোষ বাঙালির। যে বাঙালি আপনার কাছ থেকে টাকাগুলো নিয়েছে, এই নুলস্তা বের করে দিয়েই 5-10 লাখ টাকা নিয়েছে, তারা মূলত এই ষড়যন্ত্রটা করে। তারা জানে যে আপনি যেতে পারবেন না, তারা পরবর্তীতে আপনার টাকাটাকে পয়সা বানিয়ে ফেরত দিয়ে দিবে। মানে আরো কোনো লোককে বকরি বানিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে ফেরত দিয়ে দিবে। মানে যারা আদম ব্যবসা করে তারা এরকম করে, মানে নতুন করে কিছু লোক ধরবে, লোক ধরার পর ওদের কাছ থেকে টাকা নিয়ে আপনাকে বিদায় করবে। তারা কিন্তু জানে যে আপনি যেতে পারবেন না। যারা আদম ব্যবসা করে তারা এই টার্গেটে নেয় যে আমি 10 জন লোকের বই নিব, 5 জনকে পাঠাইতে পারবো, 5 জনকে পাঠাইতে পারবো না, 5 জনের টাকাটা পরে আবার কিছু লোকের কাছ থেকে টাকা নিয়ে টাকাকে পয়সা বানিয়ে ছিঁড়ে আমি টাকাটা পরিশোধ করে দিব। এরকম মূলত হয়। এখন আপনাদের কার সাথে এরকম হয়েছে আর আপনাদের কাদের নুলস্তাটা মানে এখনো বিএফএস গ্লোবালে জমা আছে, ভিসা পাননি, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো। আমি আশা করি আই হোপ আপনাদের অনেকেই এই সমস্যাটায় পড়ছেন। অবশ্যই আপনারা আমার এই পেজে কমেন্ট করবেন, এমনকি মেসেজ দিতে পারেন। তো আমি দেখতে চাই আপনারা কারা কারা এই সমস্যায় জড়িত। তো ভালো থাকবেন সবাই।